আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আবারও চলে আসলাম মালয়েশিয়ায় বিষয় নিয়ে কথা বলতে। তো আজকে আমরা কথা বলবো মালয়েশিয়ার কোন কাজে কেমন বেতন এবং কত ঘন্টা ডিউটি করা লাগে সে সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো অবশ্যই আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মালয়েশিয়া কাজ করতে যেতে চান এমন অনেক মানুষের প্রথম প্রশ্ন থাকে, কোন কাজে কত বেতন পাওয়া যায় এবং প্রতিদিন কত ঘন্টা ডিউটি করতে হয়। বাস্তবে মালয়েশিয়ার বেতনের পরিমাণ নির্ভর করে কাজের ধরন, কোম্পানি অভিজ্ঞতা, রাজ্য এবং ওভারটাইমের উপরে। তাই একটি নির্দিষ্ট বেতন সবার জন্য প্রযোজ্য হয় না। তবে সাধারণভাবে যারা নতুন কর্মী হিসেবে যান তারা শুরুতে তুলনামূলক কম বেতন পান এবং অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে বেতনও বৃদ্ধি পায়। মালয়েশিয়ার সবচেয়ে পরিচিত চাকরিগুলোর একটি হলো ফ্যাক্টরি এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর, যেখানে ইলেকট্রনিক্স, গ্লাভস, খাদ্যপণ্য, প্লাস্টিক এবং বিভিন্ন শিল্পপণ্য তৈরির কারখানার কাজ করতে হয়। সাধারণত দৈনিক 8 ঘন্টা নিয়মিত ডিউটি থাকে এবং সপ্তাহে 6 দিন কাজ করা হয়। কোনো কোম্পানিতে নিয়মিত ওভারটাইমের সুযোগ থাকে। মাসিক মূল বেতন প্রায় 1700 থেকে 2500 মালয়েশিয়ান রিঙ্গিত হতে পারে। ওভারটাইম করলে অনেকের মোট আয় 2500 থেকে 3500 টাকা রিঙ্গিত এবং আরও বেশি হতে পারে। তো নির্মাণ বা কনস্ট্রাকশন সেক্টরেও বাংলাদেশি কর্মীদের চাহিদা রয়েছে। এখানে ভবন নির্মাণ, রাস্তা, সেতু এবং বিভিন্ন অবকাঠামো নির্মাণের কাজ করা হয়। কাজ শারীরিকভাবে কষ্টসাধ্য এবং অনেক সময় খোলা পরিবেশে করতে হয়। সাধারণত প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, তবে প্রকল্পের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সময় কাজ করতে পারে। বেতন সাধারণত 1800 থেকে 3000 রিঙ্গিতের মধ্যে থাকে এবং ওভারটাইম করলে আয় আরও বাড়তে পারে। পাম অয়েল বাগান ও কৃষিখাতে কাজের সুযোগও রয়েছে। এই কাজে গাছের পরিচর্যা, ফল সংগ্রহ এবং জমি রক্ষণাবেক্ষণের কাজ করতে হয়। আবহাওয়ার কারণে কাজ কিছুটা কঠিন হতে পারে। মাসিক বেতন সাধারণত 1700 থেকে 1800 রিঙ্গিতের মধ্যে থাকে। অনেক ক্ষেত্রে উৎপাদনের উপর ভিত্তি করে অতিরিক্ত আয়ের সুযোগ থাকে। রেস্টুরেন্ট, হোটেল ও খাদ্যসেবা খাতেও কর্মী নেওয়া হয়। এখানে ওয়েটার, রান্নাঘরের সহকারী, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী বা অন্যান্য সহায়ক পদে কাজের সুযোগ থাকে। এক্ষেত্রে দেখা যায় যে শিফট অনুযায়ী কাজ করতে হয় এবং প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়। মাসিক বেতন সাধারণত 1700 থেকে 2500 রিঙ্গিতের মধ্যে থাকে। কিছু প্রতিষ্ঠানের খাবার ও থাকার সুযোগ দেওয়া হয়। গুদাম বা ওয়্যার হাউজের কাজ বর্তমানে বেশ জনপ্রিয়। এখানে পণ্য গোছানো, স্ক্যান করা, প্যাকিং এবং লোডশেডিংয়ের কাজ করতে হয়। কাজের সময় সাধারণত 8 ঘন্টা থেকে, তবে ব্যস্ত মৌসুমে ওভারটাইমের সুযোগ থাকে। বেতন সাধারণত 1800 থেকে 2800 রিঙ্গিত এবং ওভারটাইম সহ আরও বেশি হতে পারে। ক্লিনিং বা পরিচ্ছন্নতা সেবার কাজেও বিদেশি কর্মীরা নিয়োগ পান। অফিস, হাসপাতাল, শপিং মল বা বিভিন্ন প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করতে হয়। সাধারণত 8 ঘন্টা ডিউটি এবং বেতন 1700 থেকে 2400 রিঙ্গিতের মধ্যেও হতে পারে। মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী অনেক প্রতিষ্ঠানকে সপ্তাহে 45 ঘন্টা পর্যন্ত নিয়মিত কাজের ব্যবস্থা থাকে। তার বেশি কাজ করলে সাধারণত ওভারটাইম অতিরিক্ত অর্থ দেওয়ার নিয়ম রয়েছে, তবে বাস্তবে কোম্পানি ভেদে কাজের সময় নিয়ম কিছুটা ভিন্ন হতে পারে। মালয়েশিয়ায় যাওয়ার আগে অবশ্যই বৈধ ওয়ার্ক পারমিট, চাকরির চুক্তিপত্র, বেতনের পরিমাণ, থাকার ব্যবস্থা ও ওভারটাইম নিয়ম এবং অন্যান্য সুবিধা ভালোভাবে যাচাই করা উচিত। কোনো দালালের কথায় বিশ্বাস না করে সরকারি আনুষ্ঠানিক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়াটাই কিন্তু নিরাপদ। এছাড়া বিদেশে কাজ করতে গেলে স্থানীয় আইন মেনে চলা এবং নিয়োগকর্তার সঙ্গে করা চুক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। কত টাকা বেতন হবে তা নির্ভর করে আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং কোম্পানি ও ওভারটাইমের উপরে। তাই বিদেশে যাওয়ার আগে সঠিক তথ্য সংগ্রহ করে বৈধ প্রক্রিয়া ও বাস্তবসম্মত প্রত্যাশা নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। তো বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পারছেন। তো যারা বুঝতে পারবেননি বা কোন বিষয়ে ভিডিও চান তারা আমাদেরকে কমেন্ট করবেন। আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। তো এখানে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।